হরে কৃষ্ণ গাইস, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে একটি ভ্লগ নিয়ে আপনার সামনে চলে এসেছি। তো আজকের ভ্লগটা হচ্ছে জন্মাষ্টমীর ভ্লগ। আপনাদের কেমন কাছে জন্মাষ্টমী অবশ্যই কমেন্টে বলবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে। তো আজকে সকালবেলায় মা পুজো দিচ্ছে গোপালকে, স্নান করিয়ে দুধ দিয়ে আর নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছে। আপনাদের আমি দেখাইছিলাম যে দুইটা ড্রেস কিনা হয়েছিল। আর এখানে গোপালকে দুধ কলা আর ফল নিবেদন করা হয়েছে ভোগে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর সকালবেলা বাবা হচ্ছে ফুল নিয়ে আসছিল, ওইটা দিয়েই আর কি মা সাজাইছে। আর উপরে যে চিত্রপটটা দেখতেছেন ভগবান রাধা কৃষ্ণের, ওইটাই হচ্ছে শাকের বাজার থেকে মা আনছে। তো আমাদের উপরে আগে যেটা ছিল ওটা হচ্ছে বৃন্দাবন থেকে আনা হয়েছিল, কিন্তু এইটা হচ্ছে সাইজে অনেক ছোট ছিল। দুইটা রাখা ছিল আগে, তারপর একটা রাখছিল। এখন এটা এই সাইডে চলে গেছে, গোপালের পাশে দেখতে পাচ্ছেন। তো জন্মাষ্টমী দেখে আর মা হচ্ছে ওখানে রাখছে, তারপরে ওইটা উঠায় ফেলছিল। তো উপরে মার অনেক দিনের শখ ছিল যে একটা বড় চিত্রপট রাখবে, এর জন্য আর কি আনা হয়েছে। ওইটা কেমন হয়েছে সবাই বলবেন, আর গোপালকে কেমন লাগতেছে এটাও কিন্তু বলবেন। আর এখানে ফল আমদানি করা হচ্ছিল, আর আমি আর বাবা সকালবেলা মার্কেটে গিয়ে অনেক ফল কেনাকাটা করছি। মানে নির্জল একাদশী রেখে হচ্ছে অনেক খাটাখাটি করা হয়েছে ওই দিন। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁপে, আঙ্গুর, তারপরে আনারস, ড্রাগন ফল, অনেক কিছু ছিল। এখান থেকে আবার অনেকগুলো ফলগুলো, মানে সব ফলগুলোকে রস করে আর কি অভিষেকের জন্য তৈরিও করছিল। আর ওই সাইডে একটা ডাবও ছিল, ওইটা আপনাদের দেখাইতেছিলাম। এখানে দেখাচ্ছিলাম যে কি কি আছে, বেদানা, আঙ্গুর, আর অনেক ফল এখানে কাটা হয় নাই তখন, আরো অনেক কিছু ছিল। তো দুধও ছিল। দুধ সব রেডি করতে করতে এখন আমি রেডি হব, ও রেডি হয়ে গেছে। দেখেন এটা করছে। আমি পরবো কোনটা ভাবতেছি, এই যে এইটা পরবো। সুন্দর না গাইস বলেন? পরছে বেবি, এটা কি ড্রেস? সুন্দর লাগছে। তুমি ওয়েস্টার্ন পরো সবসময়, বুঝছি? সব জায়গায় টিস চুল উঠে আছে। আমি রেডি হয়ে গেছি, দেখ চুকু। তো তখন গোপালকে অভিষেকের জন্য রেডি করা হচ্ছিল, আর আমার দাদা বৌদি আসবে, তো তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমার দাদা যেহেতু পা ভাঙছে, এর জন্য অনেক লেট হতেছিল। আর এখানে বাবা গীতা পড়তেছিল, আর আমি আপনাদের হচ্ছে দেখাচ্ছিলাম গোপালকে। তখন ফুল আর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছিল, আর আমার বৌদিরা চলে আসছিল। কেমন লাগতেছে দাদা পা ভাঙ্গার পর? কিছু কয় না, ওই যে পা। তো তারপর মা অভিষেক শুরু করে দেয়, মা দেয়, তারপরে হচ্ছে বৌদি, তারপরে আমি, মানে তারপর সকলেই দেয় এক এক করে। তো প্রথমে মা ভগবানকে ফুল, তারপর মধু, তারপর হচ্ছে সব রস একসাথে হচ্ছে মিক্সড করে তারপর দেয়। যেহেতু একবার একবার করে দেওয়ার মতো টাইম ছিল না তেমন, এর জন্য। আর আমি আপনাদের ফলের রসগুলো দেখাতে ভুলে গেছিলাম, এর জন্য তখন দেখাচ্ছি না। যে সবগুলা ফলেরই রস করা হয়েছিল, যে আঙ্গুর, বেদানা, ড্রাগন ফল, কমলা, সবগুলার দুধ আর ডাব তো ছিলই। তো এখানে বৌদি দিচ্ছিল, তারপরে আমি আর চৈত্রী দেই। তো এক এক করে আর কি সবাই দিচ্ছিলাম। আর চৈত্রী তো অনেক খুশি ছিল দিয়ে, ও হচ্ছে আবার দেয় ভগবানকে, মানে দাদাকে। ও তো অনেক খুশি, আর সারাদিন দাদা করতেই থাকে। তো ওর এটাতে মন ভরে নাই, এরপরে হচ্ছে ও আবার দেয়। এখানে বাবাও দিচ্ছিল, বাবাও দুইবার দেয়। আর তারপর হচ্ছে দিদির হচ্ছে যে ভিডিওটা করছিলাম ওটা হচ্ছে অনই হয় নাই ক্যামেরা, তারপর দিদিও আবার দেয় অনুকে নিয়ে। অনু তো অনেক খুশি। তো এখানে দেখাচ্ছিলাম যে ভগবানের কি অবস্থা হয়েছে গাইজ, মানে গোপালের তো ঠান্ডা লাগার মতো অবস্থা, এত অভিষেক করা হয়েছে। তারপর বাবা মা আবার দেয়। তো এখানে হচ্ছে বৌদি আর হচ্ছে মা মিলে গোপালকে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে গোপালের যে সেকেন্ড ড্রেসটা ছিল ওইটা পরিয়ে সাজিয়ে দেয়। এখানে দেখতেই পাচ্ছেন গোপালকে ফল ভোগ নিবেদন করা হয়েছে, আর দই, কেক আর লাড্ডু, ছানা, এগুলো তো আছেই। তো কেক আর দই আনা হয়েছিল গোবিন্দাস থেকে। ওখানে সকালবেলা গিয়েছিলাম আমি আর বাবা, গিয়ে মানে দেখেছিলাম যে তালের বড় আছে নাকি, কিন্তু ছিল না। তো এর জন্য এগুলো আনা হয়েছিল। আর দুইটা মোমবাতিও জ্বালাই দেয় গোপালের বার্থডে যেহেতু। আর এখানে বৌদি হচ্ছে আরতি করে নিচ্ছিল, তারপর মাও আরতি করে, তারপর গোপালকে খেতে দিয়ে গোপালের ভোগ নামিয়ে গোপালকে শুইয়ে তারপর হচ্ছে আমরাও আর কি আমাদের নির্জলাটা ভাঙি আর পরের দিন পালন করি। তারপর বেশি ভিডিও করতে পারি নাই, তো এর জন্য আর কি এখন বলে দিচ্ছি। আর মা সাগুদানার সেমাই রান্না করেছিল, ওইটা রাতের বেলা বাদাম ভাজি করি তেলের উপরে দিয়ে। ওইটা খাওয়ার পরে আর কি ভগবানের প্রসাদ নিয়ে হচ্ছে আমাদের আর কারোই হচ্ছে খাওয়ার মধ্যে এরকম ছিল না, পেটে জায়গা ছিল না। আর তারপর হচ্ছে গোপালের থালা বাসন ক্লিন করা, ঘর ক্লিন করে
করে এগুলা সব কিছু করে ঘুমাইতে ঘুমাইতে আমাদের 1টা বেজে যায়। আর এখানে গোপালের সেকেন্ড ড্রেসটা পরানোর পর এত সুন্দর লাগতেছিল বলার বাহিরে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। তো এখানে আমি সাগুদানা পায়েসের মধ্যে আরও আধা কেজি দুধ অ্যাড করছিলাম, কারণ হচ্ছে 1 কেজি দুধ দিয়ে বানানোর পর হচ্ছে ঘন হয়ে গেছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন কমেন্টে, এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের সবার কেমন কেটেছে জন্মাষ্টমী এটাও বলবেন।